মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আপনাদের সম্মান অধিকার দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার লড়াই। যারা বাংলা ভাষা জানে না, বাংলা কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলায় বলতে পারে না, বাংলা পড়তে পারে না, বাংলা লিখতে পারে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না। কি বলছে? বলছে সোনার বাংলা করবো। আর সোনা বলতে পারে না, বলছে সোনা, সোনার বাংলা। কালকে প্রধানমন্ত্রী সভা করেছে হাওড়ার ডুমুরজোড়ায়। পদ্মে সাপকে কি বলেছে শুনেছেন? শুনেছেন? আমি আর ওসবে যাচ্ছি না। পদ্মে ছাপকে কি বলেছে শুনেছেন? কি অবস্থা! বিজেপির নেতা কর্মী স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। সহজ পাঠ কে লিখেছে জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। আপনি এদেরকে ক্ষমতা আনবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে চাপদানি আগামী দিন জল্লাদ এবং হারমাদদের উল্লাস মঞ্চে পরিণত হবে না উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতির পূর্ণভূমিতে পরিণত হবে। সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে একদিকে বহিরাগত নেতারা বড় বড় ভাষণ দিয়ে বলছে এই করবো তাই করবো, আর বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তাদের হিসাব দিয়ে আপনাদের কাছে উন্নয়নের নিরিখে ভোট চাইছে। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি বলুন তো, দিদি যা প্রতিশ্রুতি দিয়েছে দিদি পূরণ করেছে কিনা? দিদি বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড দেবে, 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী দিয়েছে কিনা? আপনি শুনে রাখুন, এই যে বিজেপি বলছে আমরা ক্ষমতা এলে স্বাস্থ্যসাথী তুলে দেবো, আয়ুষ্মান ভারত করবো। এখানে ক্যামেরা রয়েছে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল বাংলার 10% লোককে। চাপদানিতে কত লোক থাকে? 3 লাখ ভোটার, তাই তো? 3.5 লাখ ভোটার, 2.5 থেকে 3.5 লাখ ভোটার। এরা 25,000 লোককে বলেছিল আয়ুষ্মান ভারত দেবো, আর বাকি 2.5 লাখ লোককে বলেছিল আমরা কোনো পরিষেবা দেবো না। বাংলায় 10 কোটি মানুষ থাকে, বলেছিল 10% লোককে আয়ুষ্মান ভারতের পরিষেবা দেবো, বাকি 90%কে দেবো না। মমতা ব্যানার্জি গর্জে উঠেছিল, বলেছিল হবে না। তার কারণ মমতা ব্যানার্জি বলেছে যে আমি 2016 সালে 45% মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছি, 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছে। কিন্তু যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যখন নির্বাচিত হয়েছি আমার কোনো জাতি ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। আমি পরিষেবা দিলে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা দেব। স্বাস্থ্যসাথী কার্ড দিদি শুরু করলো। এই যে বলছে আয়ুষ্মান ভারত, আপনি জেনে রাখুন এখানে ক্যামেরা আছে, আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা হোক, আমাকে জেলে ঢোকাক। কেন তো মামলা বাবু বসে রয়েছে, মামলা বাবুকে চ্যালেঞ্জ করবো। আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে কাল গিয়ে মামলা করুন, আমাকে জেলে ঢোকাক। 10% লোককে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। আপনার বাড়িতে আপনার মাথার উপর যদি ছাদ পাকা হয় আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি টেলিভিশন টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। স্কুটার থাকলে, মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দিনাজপুর, ওদিকে মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কেউ বাদ নেই। 8 থেকে 80 খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, এসসি, এসটি, ওবিসি, মা, বোন, ছাত্র, যুব, যাদেরকে দেখছেন সকলকে, 10 কোটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আর আমার মায়েদের নামে এই কার্ডটা করা হয়েছে। তার কারণ কি? এই কার্ডটা তো বাড়ির কোনো যুবকের নামে করতে পারতো, কোনো যুবতীর নামে করতে পারতো, কোনো ছাত্রের নামে করতে পারতো, কোনো বয়োজ্যেষ্ঠর নামে করতে পারতো, গৃহকর্তার নামে করতে পারতো। আপনাদের নামে দিদি কার্ডটা করেছে কেন জানেন? নারী ক্ষমতায়নের প্রতীক। মহিলারা যখন বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান তখন আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ আছে না অসুস্থ আছে, খোঁজ নেওয়ার মতো দুটো লোক থাকে না। দিদি সেই কারণে কার্ডটা আপনার নামে করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে।
বলুন আপনারা কি চান? স্বাস্থ্যসাথী চান না আয়ুষ্মান ভারত চান? কি চান? কি চান? কি চান বলুন? আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি। এই যে বলছে আমরা এই করব তাই করব, বলছে আমরা বিশ্বের সব থেকে বড় দল, सब থেকে বড় দল, सबसे बड़ा पार्टी, पूरा देश का, पूरा विश्व का सबसे बड़ा पार्टी বলে না কথায় কথায়। তা আমরা ছোট দল, আমরা আঞ্চলিক দল, আমরা শ্রমিকের দল, কৃষকের দল, গরিব মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, মাটির দল। আপনারা বড় দল, ভালো কথা। তা আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি আসুন। বাংলায় 80,000 বুথ রয়েছে, 294টা বিধানসভা রয়েছে, 3,500 অঞ্চল রয়েছে, আপনি 130টার উপর টাউন রয়েছে। আপনি সভা সমিতি করুন, কোথায় করবেন আপনার উপর ছেড়ে দিলাম। আপনি মঞ্চ বাঁধুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আপনি সময় ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। 7 বছরে নরেন্দ্র মোদী সরকার এই চাঁদগানি আর হুগলি শ্রীরামপুরের জন্য কি করেছে, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব যে আমাদের দিদি এই চাঁদগানি শ্রীরামপুর আর হুগলির জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে আপনাকে মাঠের বাইরে না করতে পারি, রাজনীতি আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আপনারা লড়বেন, বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, লড়বেন। আসুন না, প্রতিযোগিতা হওয়া তো ভালো, স্বাস্থ্যকর, প্রতিযোগিতা হোক না, কিন্তু তথ্য পরিসংখ্যানের নিরিখে করুন। পরিসংখ্যানের নিরিখে, উন্নয়নের নিরিখে প্রতিযোগিতা করুন। আসুন দেখি কত ক্ষমতা। দিলীপ ঘোষ বলছে স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা, আর পরের দিন দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন কি অবস্থা। এরা নাকি সোনার বাংলা করে মা দুর্গাকে অপমান করছে এদের রাজ্য সভাপতি। আপনারা ক্ষমা করবেন। দিলীপ ঘোষ বলছে যে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, মা দুর্গার কোনো গুরুত্ব নেই। আপনি ক্ষমা করবেন এদেরকে, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার মাটিতে দাঁড়িয়ে নষ্ট করে। আমরা বাঙালিরা যারা বাংলায় থাকি, উত্তরপ্রদেশ বা উত্তর ভারতেও যারা থাকে, আমি তাদেরকেও বাঙালি বলে মনে করি। আপনারা বলুন তো, আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি জয় বাংলা বলি, আমাদের বলছে দেশদ্রোহী। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী 4 দিন আগে 8,500 কোটি টাকার বিমানে চড়ে বাংলাদেশ গেছে। শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে বাংলাদেশের মাটি থেকে জয় বাংলা বলছে। তিনি নাকি দেশপ্রেমিক। আমি আপনি যদি বাংলার মাটিতে জয় বাংলা বলছি, আমাদের বাংলাদেশি বলছে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে দাঁড়িয়ে জয় বাংলা বলছে, তিনি নাকি দেশপ্রেমিক। এই বিচারিতা মানবেন? তিনি বাংলায় এসে জয় বাংলা বলছে না কেন? বাংলায় এসে জয় বাংলা বললে তো মমতা ব্যানার্জির জয় জয়কার হয়ে যাবে, বাঙালিদের জয় জয়কার হয়ে যাবে, বাংলার মানুষের জয় জয়কার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার করবো কেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখুন, দেশের করোনা আজকে প্রায় 1 লাখ ছুঁই, সকাল বিকেল বাংলায় যাতায়াত করছে। একদিকে মোদি, একদিকে গদি, মধ্যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই এদের কাছে। আপনি দেখুন কি অবস্থা এদের। সকাল বিকেল ডেলি প্যাসেঞ্জারে শুরু করে দিয়েছে। ছত্তিশগড়ে আজকে মাও নাশকতায়, মাও হামলার মুখে পড়ে 22 জন আধা সামরিক বাহিনীর জওয়ানরা প্রাণ হারিয়েছে, 32 জন আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলা, কিছু যায় আসে না তো। এদের কাছে তো ভোটের বিষয়বস্তু, কারোর যদি প্রাণ হারায় মানে 10টা ভোট বেশি পেল। মানুষের জীবনের কোনো দাম নেই। আমি আপনাদের অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, আবেদন করব, যে আগামী দিন আপনার চোখে যে উন্নয়ন দেখেছেন, সেই চোখে দেখা উন্নয়নের স্বার্থে আপনাদের ভোট দিতে হবে, কানে শোনা কথা নয়। এরা অনেক কিছু বলেছিল, এই করব তাই করব। আপনি শুনে রাখুন, বাংলার মাটি থেকে প্রতি বছর 75,000 কোটি টাকা কেটে নিয়ে যায়। 7 বছর ক্ষমতায় 2014 থেকে 21 5,25,000 কোটি টাকা এই বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছে। আর আমফানের সময় যেখানে মমতা ব্যানার্জির সরকার 10,000 কোটি টাকা খরচা করে সম্পূর্ণ এবং আর্থিক আংশিক ক্ষতিপূরণ দিয়েছে, যাদের বাড়ি ভেঙে গেছে, ফসল নষ্ট হয়েছে, চাষবাসের জমি খারাপ হয়ে গেছে, এদের ক্ষতিপূরণ দিয়েছে। 10,000 কোটি টাকার উপর খরচা রাজ্য সরকার করেছে। সেখানে কেন্দ্র থেকে 1,000 কোটি টাকা পাঠিয়ে বলছে মোদি চীনে রুপিয়া বেচা। আর বাংলার মাটি থেকে 7 বছরে কেটে নিয়ে গেছে কত? আমার আপনার টাকা।
5,25,000 কোটি টাকা। আর 1,000 কোটি টাকা পাঠালে বলছে মোদিজি ने রুপিয়া ভেজায়। আরে এই টাকা তো আমার আপনার করের টাকা, এটা বিজেপির নেতাদের বাবার টাকা নয় যে মোদিজি ने রুপিয়া ভেজায়। আপনি বলুন তো, আপনার পকেট থেকে কেউ যদি 500 টাকা নিয়ে আপনাকে 5 টাকা ধার দেয়, আপনি মানবেন? বলবেন না 495 টাকা কোথায় গেল? এটা তো আমার আপনার টাকা। আপনি দেখুন, এই 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে যাওয়ার পরও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় রেশন দিচ্ছে। এই টাকাটা যদি বাংলার কোষাগারে থাকতো, তাহলে আপনি ভাবুন আজকে বাংলা কোথায় গিয়ে পৌঁছাতো। বাংলাকে এরা পাতে মারতে চায়, পেটে মারতে চায়, ভাতে মারতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করেনি, বাংলার মানুষকে আবেগকে দিল্লির বুকে বিক্রি করেন। বাংলার জিএসটি বাবদ বকেয়া পাওনা 5,000 কোটি টাকা 2 বছর ধরে আটকে রেখে দিয়েছে এই মোদী সরকার। বাংলার মানুষকে টাকা দেবে না। দিদি যা বলে দিদি কথা রাখে তো? হ্যাঁ কি না? কি মায়েরা রাখে কি রাখে না? আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ওই হাই কোয়ালিটি ডিভিডি। আপনি ডিভিডি চালাবেন, কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। মমতা ব্যানার্জি যা বলে তার বাস্তবায়ন করে দেখায়। আর মোদিজির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, চালালে খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। এই হচ্ছে পার্থক্য। দিদি যা বলেছে করে দেখিয়েছে। এই আমফানের সময়, করোনার সময় 12-এ যারা পড়ে উচ্চ মাধ্যমিক দেবে, স্কুল বন্ধ, যেতে পারছে না, মমতা ব্যানার্জি ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। দিয়েছে কি দেয়নি? দিলীপ ঘোষ কি বলছে? বলছে এটা ভোটের রাজনীতি করছে মমতা ব্যানার্জি, ভোট বলে এই টাকাটা দিয়েছে। বলেছে কি বলেন? আপনি কি বলবেন এই মূর্খের দলকে? আচ্ছা, যে 12-এ পড়ে 18 বছর পার করেছে, ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি, সে ভোট দেবে না, মমতা ব্যানার্জি তাও তাকে টাকা দিয়েছে। আচ্ছা বলুন, ছোট ছোট ক্ষুদ্র পড়ুয়াগুলো, খুদে পড়ুয়া, পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ, পড়াশোনার বইপত্র, সবুজ সাথী সাইকেল, 9-এর স্টুডেন্ট, যারা 9ম শ্রেণীর ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র, একাদশ শ্রেণীর ছাত্র, দ্বাদশ শ্রেণীর ছাত্র, মমতা ব্যানার্জি সবুজ সাথী সাইকেল দিচ্ছে। এটা কেউ ভোট দেবে? কেউ ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাও উন্নয়নমূলক পরিষেবা এদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, যে ভোট তোমাদের দিতে হবে না, নিজের পরিবারের মুখে হাসি ফোটাও, নিজের ভবিষ্যৎকে শিক্ষার আলোয় আলোকিত করে নিজের সমাজকে, রাজ্যকে সমৃদ্ধশালী করে তোলো, ভোট তোমায় দিতে হবে। আপনি বলুন তো, কজন মুখ্যমন্ত্রী করেছে? একটা মুখ্যমন্ত্রী। 12-এ যে পড়েছে ভোট দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তাও তাকে ট্যাব কেনার টাকা দিয়েছে। আমরা ভোটের রাজনীতি করি না, আমরা উন্নয়নকে সামনে রেখে লড়াই করি। আর আপনাদেরও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, যদি বুকের পাটা থাকে প্রতিযোগিতায় নামতে হলে তথ্য পরিসংখ্যান নিয়ে আসুন। আপনি ঠিক করুন কোথায় দাঁড়াবেন, আপনি মঞ্চ পাতুন, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আপনি যদি কোনো সংবাদ মাধ্যমে বসতে চান, আপনি চ্যানেল ঠিক করুন, একদিকে আপনি বসবেন, একদিকে আমি বসবো। 7 বছরে আপনার মোদিজি কি করেছে, আর 10 বছরে আমাদের দিদি কি করেছে। হোক লড়াই, হোক প্রতিযোগিতা। কথা দিয়ে গেলাম। আমি প্রত্যেকটা সময় বলছি, এরা লড়তে পারবে না, তার কারণ এরা জানে মমতা ব্যানার্জি যা কথা দেয় কথা রাখে। আপনি দেখুন 17ই মার্চ, আজ থেকে ঠিক 15-20 দিন আগে আমাদের ইস্তাহার প্রকাশ করেছে দিদি। দিদি ইস্তাহার প্রকাশ করে কি বলেছে? 10টা অঙ্গীকারের কথা বলেছে। দিদি বলেছে যে আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলায় যত কৃতি ছাত্রছাত্রী রয়েছে, মেধাবী ছাত্রছাত্রী, যারা 12-এর পর কেউ মেডিকেল পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায়, কেউ গ্র্যাজুয়েট হবে, পোস্ট গ্র্যাজুয়েট হবে, প্রাইভেটে পড়াশোনা করতে গেলে অনেক টাকা লাগে। ভাবে যে আমি তো পড়াশোনা করতে চাই, কিন্তু আমার বাবা মার তো এত টাকা নেই, আমার পড়াশোনার দায়িত্ব দায়ভার কে নেবে, পড়াশোনার দায়িত্ব কে নেবে? মমতা ব্যানার্জি বলেছে যে আগামী দিন আপনি 12-এর পর যদি মেডিকেল পড়তে চান, ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আর্কিটেক্ট হতে চান, গ্র্যাজুয়েট হতে চান, পোস্ট গ্র্যাজুয়েট হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ডাক্তার হতে চান, আপনি মা বাবার কাছে হাত পাতবেন না, মা বাবার উপর দায়ভার চাপাতে হবে না। আমার সরকার ক্ষমতায় আসার পর বাংলার যত কৃতি ছাত্রছাত্রী আছে 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবেন, নিজের ভবিষ্যৎ আপনারা নিজেরা দেবেন। 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যত যোগ্য মেধাবী ছাত্রছাত্রী রয়েছে সারা বাংলায় সবাইকে 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা ব্যানার্জি সরকার কথা দিয়েছে করে দেবে। দ্বিতীয়, এই যে বলছে আমরা কৃষককে 6,000 টাকা করে দিতে চাই, পিএম কিষাণ সম্মান নিধি, দিদির সরকার দিতে দিচ্ছে না। আমরা 5 বছর ধরে কৃষককে একর পিছু 5,000 টাকা করে দিই। দিদি কি বলেছে শুনুন,
দিদি বলেছে প্রতি বছর ৭৫,০০০ কোটি টাকা বাংলার মাটি থেকে কেটে নিয়ে যাচ্ছ, আর এখন ভোটের আগে ন্যাকামো কৃষককে ৬,০০০ দেবো। ২ মে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। ১ জুন থেকে দিল্লির প্রকল্পও লাগবে না, আর আপনাদের নামও লাগবে না। আপনাদের কাছে বাংলার মানুষ মাথা নত করবে না। ২ মে সরকার প্রতিষ্ঠা হবে। ১ জুন থেকে বাংলার ৬৮ লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমার সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একর পিছু তোমাদের ৬,০০০ নয়, আমার সরকার একর পিছু ১০,০০০ টাকা দেবে যত কৃষক রয়েছে। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা পরনে দামি পায়জামা পাঞ্জাবি, ১৫০০ কোটি টাকার পার্টি অফিস, ৮,৫০০ কোটি টাকার বিমান, ৬ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে ৬,০০০। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা সুতির শাড়ি, থাকছে টালির ছাদের তলায়, পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে ১০,০০০। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, এই যে মায়েদের জন্য বললাম স্বাস্থ্যসাথী কার্ড দিদি আপনাদের নামে করেছে। দিদি বলেছে যে আগামী ২ তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা শুরু করতে চলেছি ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলার ১,৬০,০০,০০০ পরিবারের গৃহকর্ত্রীকে, যত পরিবার আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এই জেলায়, এই রাজ্যে, এই বিধানসভায়, এই লোকসভায়, এই অঞ্চলে, এই পাড়ায়, এই ওয়ার্ডে যত পরিবার আছে, একটা পরিবার বাদ যাবে না। বাংলায় সব মিলিয়ে ১,৬০,০০,০০০ পরিবারকে মাসে মাসে ৫০০ টাকা, বছরে ৬,০০০ টাকা দিদি সরাসরি গৃহকর্ত্রীদের হাতে পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে। আর আপনি যদি SC ST পরিবার হন তাহলে মাসে ৫০০ দেবে না, মাসে ১,০০০ টাকা, বছরে ১২,০০০ টাকা দিদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবে। ২ তারিখ বাংলার মেয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে, আর ১ তারিখ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বছরে ৬,০০০ এবং ১২,০০০ টাকা ঢুকে যাবে। কারোর কাছে মাথা নত করতে হবে না, আত্মসমর্পণ করতে হবে না, হাত পাততে হবে না। দিদি কথা দিয়েছে। দিদি কথা দিলে কথা রাখে তো? দিদি যা বলেছে কথা রেখেছে তো? রেখেছে কিনা? আর চতুর্থটা বলবো, দিদি বলেছিল ২০১১ থেকে ১৬ আপনাদের ২ টাকা কেজি চাল দেবো, রেশন দেবো, দিয়েছে। তারপর মোদিজির অপরিকল্পিত লকডাউন, যার ঘোষণার কারণে আজকে মানুষের চাকরি বাকরি সব চলে গেছে, কোটি কোটি চাকরি হারিয়েছে। এই বাংলায় লক্ষ লক্ষ যুবক যুবতীরা চাকরি হারিয়েছে। মানুষের অর্থনৈতিক উপার্জন, ক্রয় ক্ষমতা কমে গেছে। ছোট ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে। দিদি বলেছে যে ২ টাকা কেজি চাল দিতাম, লকডাউনের সময় ঘোষণা করেছে এখন বিনামূল্যে বিনা পয়সায় দেবো। তা ৮-১০ মাস ধরে আপনারা বিনা পয়সায় চাল পাচ্ছেন তো? বিনা পয়সায় রেশন পাচ্ছেন? পাচ্ছেন তো মায়েরা? আগামী ৫ বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? বিজেপি দিচ্ছে বিনা পয়সায় ভাষণ, আর দিদি দিচ্ছে বিনা পয়সায় রেশন। আপনি কাকে চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন চান, তাই তো? তা রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান, রেশন ডিলারের কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনাদের রেশন নিতে হয়, তাই তো? তা রেশনের দোকানের বাইরে আপনারা যখন লাইনে দাঁড়ান আপনাদের ভাল লাগে? রোদে গরমে কষ্ট হয়? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা সংসারের কাজ ছেড়ে, রান্না বান্না ছেড়ে, গুরুত্বপূর্ণ কাজকর্ম ছেড়ে লাইনে দাঁড়াতে ভাল লাগে? থলি নিয়ে, ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে, আত্মাভিমানে লাগে? ৪,০০০ টাকা আপনার টাকা যখন আপনাকে লাইনে দাঁড় করিয়ে চেঞ্জ করাতে হচ্ছিল নোটবন্দির সময়ে, মোদিজি করেছিল, ভাল লাগতো? আপনার টাকা আপনাকে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দিয়ে চেঞ্জ করাতে হচ্ছে। কিন্তু ভেবেছিলেন কি, যে ঠিক আছে আমার কষ্ট হয় হোক, কারো টাকা ধ্বংস হবে। আলটিমেটলি কি হলো দেখলেন? মানুষকে বোকা বানিয়ে দিল। কালো টাকা ধ্বংস হলো না, গরিব আরো গরিব হলো, বড় লোক আরো বড় লোক। একইভাবে আপনারা যখন লাইনে দাঁড়ান রেশন নিতে, আপনারা রেশনটা তো পান দাঁড়িয়ে, কিন্তু আপনারা বলছেন যে লাইনে দাঁড়াতে কষ্ট হয়, তাই তো? তা আগামী দিন লাইনে দাঁড়িয়ে রেশন নেবেন? নেবেন তো? নেবেন না? লাইনে দাঁড়াবেন না, কিন্তু রেশন নেবেন।
মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, দুটোই চাই, তাই তো? মানে লাইনে দাঁড়াবো না কিন্তু রেশন নেবো, দুটোই চাই। আগামী 10 তারিখ তো ভোট আছে, লাইনে দাঁড়াবেন? দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন। যত গরম পড়ুক দাঁড়াবেন, যত কষ্ট হোক দাঁড়াবেন, রোদের দাপদাহ যত হোক দাঁড়াবেন, সিআরপিএফ প্যারামিলিটারি ফোর্স যত অত্যাচার করুক দাঁড়াবেন। নিজের ভোট দেবেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের এক একটা ভোট মাথায় রাখবেন, এই বহিরাগতর কোনো গালে এক একটা থাপ্পড়। নিজের ভোটাধিকার নিজেদেরকে প্রয়োগ করতে হবে। যত কষ্ট হোক, যত কষ্ট হোক লাইনে দাঁড়াবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? নিজের ভোট নিজে দেবেন, কষ্ট হলেও দাঁড়াবেন, অসুবিধা হলেও দাঁড়াবেন, ঠিক তো? কথা দিচ্ছেন? সবাই কথা দিচ্ছেন? দিদি কথা দিয়েছে, আগামী 10 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, রেশনের দোকানের বাইরে লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে। দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ক্ষুদ্র, যত ছোট এলাকায় হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ভিতরে হোক, যত ছোট হোক, আপনাকে রেশনের দোকানের বাইরে লাইন দিতে হবে না। সরকার লাইন দিয়ে আপনার বাড়ির দরজায় চাল দম আটা পৌঁছে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, বাড়ির বাইরে আপনাকে পা রাখতে হবে না। তাহলে আপনি কি চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? রেশন না ভাষণ? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির ডিভিডি? উন্নয়ন না অনাচার? সাম্প্রদায়িক দাঙ্গা না শান্তি প্রগতি? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? তাহলে আমার আপনার সকলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অরিন্দম ভুইনকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 10 তারিখ নিজের ভোট নিজে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা ভোট অরিন্দমকে দিচ্ছেন না, ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। এক একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, এক একটা ভোট বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করতে দিচ্ছেন। 10 তারিখ ভোট দিন, আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, কংগ্রেস আর পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। তাহলে চাপদানির মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়, তাই তো? বাংলা নিজের, বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের, আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, বাংলা নিজের, উন্নয়নে মানুষের চাই, বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের, মোদিবাবু আসে মোদিবাবু যায়, বাংলা নিজের, বাংলা নিজের, চাপদানির পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে সবাই সবাই, বাংলা নিজের, 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 বাংলা নিজের। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক আর বহিরাগতরা নিপাত যাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।